ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسأله أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয়। হে মুসলিম হে মুমিন এটাই তোমার পরিচয়। হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয়। হে মোর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়ায় বিগত যুগের যাত্রীরা আলবিদা বলেছে এ দুনিয়ায়। তাই তোমরা বেঁচে আছি এ দুনিয়ায় তোমার মহিমায়। হে মোর জাতিরে কেন এসেছো
সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত অত্র গ্রামের তথা খাড়া গ্রাম একটি লম্বা ঐতিহাসিক সে গ্রামের ওলামায়ে কেরাম বন্ধুবর, আজকে রমজানুল মুবারকের 17 রমজান পার করে দিবাগত রাত্রি 18 রমজান আমরা প্রস্তুতি, সে রাত্রিতে একটি ছোট্ট দিনী সভা উপলক্ষ একটি জামে মসজিদ, কিছু দিনী আলোচনা, দিনী আবেদন নিবেদন ইত্যাদি প্রেম ভালোবাসা নিয়ে আজকে অত্র সভায় আমরা একজন দিনের সৈনিক মুজাহিদ রূপে উপস্থিত হয়েছি। সন্ধ্যা নাগাদ এ পর্যন্ত আমরা এখানে করে বসে জিকির আজকার, তসবিহ, তাহলিল ইত্যাদির মাধ্যমে সময় অতিবাহিত করছি। তারই একমাত্র স্তুতিবাদ এবং গুণকীর্তন সকলে পড়ে একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, যার বিশেষ প্রচেষ্টায় যেই পবিত্র কালাম পাক জিবরিল আমিন মারফত 23 বছরের জীবনে কালে কালে সময়ে 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 সেই নবীর বুকে বা নবীর হাতে যিনি তুলে দিলেন আল্লাহ কর্তৃক, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কালাম পাক থেকে একটি আয়াত পরিবেশন করেছি, তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট হাদিস। আজকাল নার্সারি স্কুলের মক্তব মাদ্রাসার ছোট ছোট বাচ্চা শিশুরাও কিন্তু হাদিসটা কিন্তু জানে, মুখস্থ করিয়ে থাকে। আজকে সেই দুটোকে কেন্দ্র করে কয়েকটা টিপস, সামান্য খুব সংক্ষিপ্ত গুটি কয়েক যে কথাগুলো আলোচনা করব বিক্ষিপ্ত আকারে। আল্লাহ কতখানি আমাকে বলার তৌফিক দেবেন এবং আপনাদের ধৈর্য কতখানি আছে জানি না। এই দুইয়ের সমন্বয়ে সেই কথাগুলো আলোচনা করার প্রয়াস বা ইচ্ছা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যেই পবিত্র কালাম পাক পেয়েছি, যেটা আমাদের টেবিলে রাখা আছে, আমার বাবাজির সামনে দেখতে পাচ্ছেন কভারের ভিতরে। আজকে কালাম পাক, এই মাসটা হচ্ছে কালাম পাক পড়ার। এই মাসে যারা যত বেশি কোরআন পাঠ করবে তারা বেশি আজকে এই রমজানের স্বাদ বা টেস্ট কি গ্রহণ করতে পারবে। কারণ তার প্রমাণ হচ্ছে প্রতি রমজানে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম, যেমন যারা স্কুল সেকেন্ডারি স্কুলে চাকরি করতে যায়, প্রাইমারিতে যারা চাকরি করতে যায় তাদের জন্য শেষের একটা মটকা মারানো ডিগ্রি করা হয়, বেসিক কিংবা বিএড। ঠিক সেরকম আল্লাহ রসুলকে প্রতি বছর রমজান মাসে হযরতে জিবরিল সেটাকে মাস করাতেন, অনুশীলন করাতেন, দ্বিতীয়বার সেখানে করে যাতে কণ্ঠস্থ হয়ে যায়, কোথাও যাতে ভুল না করে। যে বছর তিনি মারা যান, যে বছর শেষ কোরআন, তার পরের বছর নবীর কাছে হযরতে জিবরিল আসতে পারবেন না, সেই বছর বিএডের সালটা অর্থাৎ কোরআন মজিদকে দ্বিতীয়বার রূপে পড়ানোর 2 বার হযরতে জিবরিল তার নবীকে খতম করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই পবিত্র কালাম পাক আমরা পেয়েছি হাতে। খাড়া গ্রামের যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতাদেরকে আন্তরিকতার সঙ্গে যদি জিজ্ঞেস করি, আজকে 17 রমজান আমরা শেষ করেছি সন্ধ্যার সময়, ঘড়ির কাঁটা পেরিয়ে কিন্তু 18 রমজানের ঘরে কতখানি কোরআন পড়েছি, জালসা করেছি মসজিদের। একবার নিজের বুকে হাত রেখে কথা বলবেন,
আম্মিজান মা আয়েশা তিরমিজি শরীফের হাদিস, খুব বিখ্যাত একটি হাদিস বর্ণনা করছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআন মাজিদের একটা অক্ষর পাঠ করবে, বলুন আমার সঙ্গে, আলিফ লাম মিম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আসরা ফালাহু হাসানা, তাতে কয় নেকি পাওয়া যাবে? হাসানাতুন কে মানে একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সেই নেকিটাকে 10 গুণে পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। রাওয়াহু তিরমিজি। বর্ণনাকারী হলেন আল্লাহর নবীর কি প্রিয়তম অর্ধাঙ্গিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা কত মশক করে করে অনুশীলন করে করে মাওলানারা বলে আর আমরা কি শুনতে যাই, কিন্তু আজকে প্রত্যেকের বয়স কাউরি 30 বছরের নিচে নয়। আজকে 18 রমজানেরকে আমরা পা দিয়ে দিয়েছি, এক পারাও তো পড়িনি, একটা পৃষ্ঠাও পড়িনি, কিছুই করে নিয়ে রোজা রাখে, কিছুই নয়। এইসব বক্তৃতা রেখে প্রতি বছর অ্যাজ ইউজুয়াল সচরাচর রেখে আমরা কোন জায়গাতে পৌঁছব? যার কোরআন সঠিক জায়গাতে নেই। কোরআনের প্রথম একটু ঢাঁচা আপনাদেরকে বলি। আজকে হয়তো এই মুসলিমদের ওয়াকাফ বিলটা বোধহয় আজকে পাস হয়ে গেল মনে হয়, হয়তো আপনারা যারা খবর শুনেছেন। হে মুসলিম, তোমাকে আর কোন কথা শোনাবো? হে মুসলিম, তুমি কোন জায়গায় আজকে আছো? যে কালাম তোমাকে কালাম পাক আজকে দিয়েছিলেন গারে হেরা থেকে, এই পর্যন্ত তোমার সেই বাণীকে ঘরের প্রতিটি কোণে কোণে স্তরে কি পৌঁছাবার জন্য, কিন্তু আজকে সেই কালাম পাক আমরা কি পিছনে অবহেলা করেছি? কোরআন মাজিদটা দেখি বাবজি, এত সুন্দর পুস্তক, এই যে কেউ দান করেছে, এরকম অবস্থায় কিন্তু থেকে যাবে। এই কোরআন মাজিদটা কেউ পড়বো না। আজকে কোরআন নিয়ে যদি ইয়াহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা যদি এত স্টাডি করে, এত পড়ে, আমি মুসলিম ঘরের ছেলে মেয়ে হয়ে যদি একটু রিডিংটাও যদি পড়তে পারি, তবু তো কিছু করতাম, দাবি করেছি। প্রিয় ভাইরা আমার, এই কোরআন মাজিদের সুরে বাকারা থেকে যদি সুরে নাস পর্যন্ত 114খানা সূরা হয়, আমরা যদি প্রত্যেক দিন একটু একটু করে পড়ি, তাহলে কোরআন মাজিদটা শেষ হবে কি হবে না? কথা বলুন। কতজন কোরআন মাজিদ পড়েছেন কতজন? হাত উঠান দেখি। তাহলে জালসাটা ততটুকু। যারা হাত উঠিয়েছে একটা বাচ্চা ছেলে, আর যে দুটো আমার বাম দিকে উঠিয়েছেন তারা হতে পারে মাওলানা, মাদ্রাসার ফারেক। তারা যদি পড়ে তো মুলবি সাহেব আলেম ওলামা পড়লি খাড়া গ্রামের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে যাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মক্তব্য কোনো ছেলে নেই, মক্তবে যেটা পড়তে যাই ওই মেয়ে কোটা, স্কুলে পড়তে গেলে মেয়ে কোটা, আর ছেলেরা সমস্ত বিভিন্ন জায়গায়। কমের অবস্থা যে জায়গায় পৌঁছেছে তার কল্পনা করা যায় না, ভাষায় প্রয়োগ করা যায় না। আজকে এত বড় জামে মসজিদের জালসা, আমরা প্রাইমারি বাচ্চার, আপনাদেরও কিন্তু সেই কথা কি মনে আছে? রমজান মাসে একটা যদি আওয়াজ দেওয়া যেত, মাইক কোথাও জুড়লে পাড়ার সমস্ত লোক কিন্তু সেখানে জমা হয়ে যেত। দিনের প্রতি যে মানুষের যে একটা গতিবেগ, টান, আগ্রহ, প্রেম, ভালোবাসা, সে জিনিস কিন্তু আজকে আমরা হারিয়ে ফেলেছি। আর এই হারানোর জন্য আজকে পৃথিবীর 202 কোটি মুসলিম বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, পদহেলিত, অবহেলিত। ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় খুলে দেখলে মার খাচ্ছে কে? মুসলিম। ঠিক বলছি না বেঠিক? আমারই ভাই, আমারই একজন রক্তে মাংসের শরীর, যেখানে করে বিশ্বের যে কোনো জায়গায় মার খাচ্ছে কি? মুসলিম। কিন্তু মুসলিম সে মুসলিমের কি সেই পরিচয় দিয়েছে কি দেয়নি? বাসে, ট্রানে, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় ফুটপাতে, সমস্ত জায়গায় আজকে মুসলিম। মেয়ে হলে ধর্ষিতা, পুরুষ হলে কি তারা আজকে মারের শিকার, কাতালের কি শিকার? প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ খানটা হাতে করলাম, এটা আজকে কোরআন মাজিদ স্টাডি করলে বোঝা যায়, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে কি স্ত্রী। পুরুষ কথাটি কোরআন মাজিদে, পুরুষের আরবি হচ্ছে কি রজুলুন শব্দ যাকে বলে, আর মেয়ের আরবি হচ্ছে কি ইমরাতুন বা মারাআতুন। আজকে কত ব্যালেন্স আকারে করেছে পড়ি না কোরআন মাজিদে। রজুলুন শব্দটা ব্যবহার হয়েছে 24 বার। কতবার বললাম? কালকে সকালে উল্টাতে পাল্টাতে গিয়ে দেখবেন সত্যিকারই কিনা।
তার বিপরীতে দেখেন ব্যালেন্সটা কত রেখেছে। আল মারআত শব্দটা ব্যবহার হয়েছে কিন্তু 24 বার। তাহলে কোরআন মাজিদ একটা কম্পিউটার টাইপের কথা। একদিকে পুরুষের কথা বললে পুরুষ এখানে করে আছে, আমার বিভিন্ন আনাচে কনাচে পর্দার আড়ালে মা বোনেরা আছে, শুনবে দুজনেই। ফায়দা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, কোরআন পাঠ করলে তুমি কান লাগিয়ে জি একেবারে অন্তঃকরণে কোরআনকে তুমি শোনো। যদি পড়তে না পারে কেউ, যদি কি পড়ে, তাহলে পুরুষটা শব্দটা ব্যবহার করছে 24 বার, তার পক্ষে তার বিপরীতে মেয়ে শব্দটা ব্যবহার করছে আল মারাতও 24 বার। কোনো ভুল আছে কি? যেহেতু পৃথিবীর ঘানি টানছে দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা পুরুষ আর একটা কি নারী। নেক্সট, আমরা যে জিনিসকে ভালোবাসি, যে জিনিসকে খারাপ মনে করি, সেই জিনিসের কিন্তু ব্যবহার বেশি বেশি হয়ে থাকে। আরবিতে আমরা দেখছি আরবের মাটিতে সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল ভাই? সবচেয়ে কি প্রিয় জিনিস? প্রাণীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস উট ছিল না? উট কি বলবো, কথা বলছে না। উট দেখেছেন তো? জি, যত যেটা প্রিয় হবে সেই জিনিসের কিন্তু শব্দ কিন্তু বেশি হবে। একজন প্রেমিক প্রেমিকাকে যখন বিভিন্ন ভাষাতে ডাকে, বিভিন্ন আলকাবে ডাকে, তখন শব্দের মাত্রা কিন্তু বেড়ে যায়। ঠিক সেই রকম আজকে যদি উট শব্দটা এত প্রিয় যে কোনো জায়গাতে, তার আরবি রয়েছে, আরবি শব্দ প্রায় 360টা রয়েছে। হাদিসে কিন্তু ব্যবহার হয়েছে বিভিন্ন রকমের কি শব্দ, প্রিয় জিনিস। আজকে কোরআন মাজিদে হালাল হারাম শব্দটা প্রায় ব্যবহার হয়েছে 250 বার। হালাল শব্দ ব্যবহার হয়েছে 250 বার, তার বিপরীতে হারাম শব্দ ব্যবহার হয়েছে 250 বার। ঠিক আপনাকে দেখাচ্ছি, ভালো কাজ করলে পাবে জান্নাত, খারাপ কাজ করতে গেলে পাবে জাহান্নাম। জান্নাত শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার, বলুন আলহামদুলিল্লাহ। আবার জাহান্নাম শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। কোরআন মাজিদ আপনি পড়তে থাকবেন, আমসি পারা থেকে নিয়ে সুরে নাবা থেকে সুরে নাস পর্যন্ত যে এক পারা আছে, তারপরে 29 আছে, তারপরে 28 আছে, পড়তে থাকবেন। জান্নাত আর জাহান্নাম শব্দতে ভর্তি হয়ে আছে। 1000 বার কি ব্যবহার হয়েছে, বুঝাতে পারছি না আপনাকে। হালাল হারাম শব্দ, একদিকে শব্দ এসেছে আমর, অপর দিকে শব্দ এসেছে কি নাহি। আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ, আর নাহি শব্দের অর্থ হচ্ছে কি নিষেধ। আমর শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার, আর নাহি শব্দটা ব্যবহার হয়েছে 1000 বার। আদেশ করছে একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ, আবার তারা কি নিষেধ করছে, এটাও কিন্তু 1000 বার। প্রিয় ভাইরা আমার, আপনাদের বছরে দিন কতটি? 365। আর বছরে মাস কতটি? এখানে করে কিন্তু একবারে তাওয়াজুন রেখেছে, একবারে কম্পিউটার জাতীয় জিনিস পড়ি না আমরা। আজকে যারা কম্পিউটারের ছেলে, যারা সায়েন্সের ছেলে, যারা বিভিন্ন সাবজেক্টের ছেলে, যারা সায়েন্সের ছেলে তারা আজকে কোরআন পড়ে না, আর যারা মুলবি সাহেব তারা কোরআন পড়ে, তারা সায়েন্স বুঝে না। সমস্যাটা থেকে এখানে করে দিন শব্দটা জি 365, জি ইয়াউমুন শব্দ ব্যবহার হয়েছে। আবার মাসের ক্ষেত্রে শাহরুন, জি মাস ব্যবহার হয়েছে কি 12 মাস, এটাই কোরআন মাজিদে কি ব্যবহার হয়েছে। আজকে কোরআন মাজিদ এত সুন্দর একখানা পুস্তক কিন্তু পড়ে দেখলাম না জুজদানির ভিতরে কি রেখে দিয়েছি। এতগুলো রোজা চলে গেল, খাড়া গ্রামের যুবক যুবতীদের এখনো পর্যন্ত কি চোখ খুলল না, শুধু চেয়ে আছে কখন কি ঈদের ডঙ্কা বাজবে। জি, সেই চাঁদটা কখন উঠবে, সে নতুন হেলাল চাঁদ উঠবে, যে কখন রোজাটা কি চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে কি কোরআনে মাজিদ আমাদের কাছে একটু নতুন, একটু আপনাকে সামান্য একটু টিপস দিলাম, যার ব্যবহার, যার পরে মানে গাণিতিক সময় মানে একটা তাওয়াজুন বা ব্যালেন্স রেখে আজকে কালাম পাক বা পবিত্র জি কোরআনে মাজিদ আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমাদেরকে পড়তে হবে সকাল সন্ধ্যা একটু করে রিডিং দিতে, বলুন ইনশাআল্লাহ। পড়তে জানেন তো কোরআনে মাজিদ? জানেন? কতজন জানে হাত উঠান তো দেখি। জি মাশাআল্লাহ, একটা পার্সেন্টেজ আসবে কামরুল নাকি পড়তে জানে। এখানে মক্তব তো হয় না? হয় না?
মানুষকে জালসা শুনে আর কিছু লাভ নেই, অন্য কথা কিছু করে লাভ নেই। আপনার যদি 50 বছর বয়স হয়ে থাকে, একটাই অনুরোধ করব, যারা সে মেয়ে হোক বা ছেলে, আপনি 10 দিনের টিউশন দেন, 10 দিন পড়ুন, কোরআন মাজিদটা পড়তে শিখুন। আর বর্তমান আমাদের কাছে এমন একটা, এই বর্তমান বাজারে এমন একটা আমাদের কাছে একটা প্রযুক্তি জিনিস এসে দিয়েছে, বাড়িতে বসে বসে একজন মাওলানা হতে পারবে, বাড়িতে বসে বসে কোরআন মাজিদ কি পড়ে নিতে পারবে, সে মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন না যদি চেষ্টা করে। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে, কি কোরআন মাজিদের 10 দিন 20 দিন ক্লাস করা যায় না? কোনো লজ্জার ব্যাপার নয়, এটা হচ্ছে আপনার জীবনের সঙ্গী সামগ্রী পৃথিবী থেকে যাওয়ার জন্য। আপনি কথাটা কি ভেবে দেখবেন প্রিয় ভাইরা আমার। আজকে এই সমস্ত জিনিস এগিয়ে দিয়েছে, সবচেয়ে কাজ হয়েছে। আজকে আমাদের কাছে যে জিনিস এসেছে সেটা হচ্ছে কি মোবাইল। একবিংশ শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক আজকে আবিষ্কার। কেন? এটাকে আমরা ব্যবহার করতে জানি না, অন্যায় কাজে ব্যবহার করছি, যার জন্য আজকে সমাজ এই জায়গাতে পৌঁছে গেছে। আপনি যদি ব্যবহার করতে জানেন, বাসে বাড়িতে বসে বসে একজন ভালো আলেম হবেন, ভালো একজন টিচার হবেন, ভালো একজন জিওগ্রাফি বুঝবেন, ভালো সায়েন্স বুঝবেন, ভালো কোরআনে মাজিদ বুঝবেন, ভালো হাদিস বুঝবেন, ভালো লিটারেচার বুঝবেন। কিন্তু আপনাকে পড়তে হবে, জানতে হবে, না তো হারিয়ে যাবে। এমনকি খাড়া গ্রামের কোনো যুবক যুবতী আপনাকে ভুলে যাবে জগৎ থেকে। পড়তে হবে। আল্লাহ রসুলের ওই হাদিসটা আমি কি পাঠ করেছি, যে হাদিসটার সাথে সারা জীবন আমাদের কি সম্পর্ক কি লেগে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই যে গুগল, এই গুগলটা কে আবিষ্কার করেছে? খাড়া গ্রামের লোক। কে? কোথায়? আমেরিকা। কোথাকার? আমেরিকার কোথায়? সব তো আমেরিকা ঘুরে ফিরে যা কিছু করেছে সব আমেরিকাকে দিয়ে দিলাম। বেদাতিরা নমাজ পড়লে ইমামকে সবই কিছু দিয়ে দেয়, পিছনে যারা মুক্তাদি থাকে ও কিছুই পড়ে না, আমি সবাইকে দিয়ে দিলাম। বর্তমান বাজারের আহলে হাদিসের ঘরের যে কোনো মসজিদে তাই হয়েছে, পিছনের কাতারের কেউ কিছু একটা দোয়াও জানে না, একটা ভালো করে দোয়া, ভালো করে সূরাও পড়তে পারে না। কইছে মাওলানা, মক্তবের মাওলানাকে ইমাম হিসাবে আমরা তসলিম করে নিয়েছি, তুমি যা পড়াবে পড়াবো। এটা হচ্ছে বেদাতি কবর পূজকদের কথা, আমি হানাফি মাসলা বলছি না। কিন্তু আহলে হাদিসের অবস্থা যদি এই অবস্থা হয়, তাহলে তোমার কাছ থেকে ওয়াকাফ বিল কেড়ে নিতে পারে, তোমার কাছে সম্পদ কেড়ে নিতে পারে, তোমার কোরআন তোমাকে কেড়ে নিতে পারে। তুমি কোরআনকে হারিয়ে ফেলেছ, তুমি নামে মাত্র মুসলিম আজকে মাথা হিসাবে পরিগণিত হয়েছে। নট আহলে হাদিস, তুমি আহলে হাদিস তো ঘরে নাও, এবং কিতাব এবং সুন্নাতের তুমি পরিপন্থী নাও। তোমার উপরে যে কোনো সময় কি আজকে গজব বা তোমার উপরে কি অত্যাচার হতে পারে। তুমি নামে মাত্র মুসলিম, আনতুম গুফাউন কা গুফাইল লাইল, রাহুল বুখারী। তুমি যেমন খড়কুটো কচুরি পাতা ফেনার মতো যে কোনো সময় তুমি ভেসে যেতে পারো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, বলছিলাম শহরটা কিছুদিন আগে আমরা নিজের চোখে জ্বলতে দেখলাম প্রযুক্তির যুগে, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, তাই না? সারা বিশ্বের যত রকমের প্রযুক্তি আজকে আবিষ্কার করেছে, যে তৃতীয় থার্ড কান্ট্রিকে কবজা করার জন্য সমস্ত জিনিস ছিল কি ক্যালিফোর্নিয়া। আজকে ক্যালিফোর্নিয়ার আবিষ্কারের সমস্ত রকমের মেন সেন্টার হচ্ছে হোয়াটসঅ্যাপ, তার মেন সেন্টার জায়গা হচ্ছে কি ফেসবুক, মেন সেন্টার হচ্ছে কি গুগল। এগুলো সমস্ত হচ্ছে কি ক্যালিফোর্নিয়া থেকে অবস্থিত। সেটা কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের সমস্ত ইহুদিদের হাতে। আর যে সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি, এটা তো এই যুগের আবিষ্কার নয়, যেটা হিটলার এক যুগে যুদ্ধ করে গেছে। হিটলারের নাম শুনেছেন তো? সেটা কোন দেশের লোক? জাপান না জার্মান? জার্মানি। মাশাআল্লাহ। এই জার্মানির সেই যুগে, হিটলারের যুগেও কিছু দেখা দিয়েছে তখন। তাহলে কত উন্নত মানের সিসিটিভি এসেছে, আমাদের দেশে কতখানি পিছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো অনেক কি পরে এসেছে। প্রিয় ভাইরা আমার, আজকে চশমাটা দেখতে পাচ্ছি, চশমা না, এই চশমাটা আবিষ্কার হচ্ছে কি ইটালির, প্রথম তারা আবিষ্কার করেছে। নেদারল্যান্ডে আজকে আমরা ব্যবহার করছি ব্লুটুথ, এটা কিন্তু নেদারল্যান্ডের কি আবিষ্কার। এই সমস্ত জিনিসগুলো আজকে যদি গুগলে আমরা সার্চ করি না প্রিয় ছেলে,
সব ছোট ছোট বাচ্চা ছেলেরা। আমরা কিন্তু এই কম, যারা বুড়িয়ে গেছি তারা হয়তো বুঝবো না। আজকে গুগল সার্চ করতে গেলে যে কোনো জিনিস, এই শব্দটা পারি না তো গুগল সার্চ করো, এইটা পারি না তো গুগল সার্চ করে। আরে ভাই, গুগল আপনাকে কত, কোরআন মাজিদ পড়তে পারি না, কালকে আমাকে কোরআন তুমি শিক্ষা দিবে, তুমি আমার মাস্টার, কালকে গুগল সার্চ করে দেখবে তো কি আছে নাকি? যে গুগল সার্চ করলে সমস্ত সমস্যার কি সমাধান হয়ে যেতে পারে? আমি বলতে চাইছি, গুগলকে সার্চ করে দেখলে এইভাবে সার্চ করবে যে আমি একজন ভালো ছাত্র, আমি একজন ভালো ছাত্র, 2-4-5 জন ভালো বন্ধু চাই, এটা সার্চ করে দেখবে কি আছে। বলবে এমন আসবে কে, দেখা গেল ক্লাস 5-এর ইতিহাসের গুরুত্ব আলোচনা করছে, গরুর রচনা বলছে, কুকুরের লেজের কথা বলবে। ও যখন সঠিক জায়গায় যেতে পারবে না তখন আঁকাবাঁকা পথে যাবে, কারণ এটা একটা প্লাস্টিক, তো এটা একটা প্লাস্টিক, মানুষকে কি ধোঁকা